এই তো এখানে হচ্ছে 2 আটি লাউ শাক। এই শাক পাতাগুলো আগে মোটেই খেতে পছন্দ করতাম না, আর এখন এতটা বেশি পছন্দ করি যে মনে হয় যে একদিন যদি শাক না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে কী যেন একটা খাবার নেই। শাকটাকে খুব মিস করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:45। তো হচ্ছে এই তো শাকগুলো অনেক সুন্দর করে কেটে একদম ধুয়ে নিচ্ছিলাম। তো শাকটা মোটামুটি ধোয়া শেষ, অমনি কারেন্ট চলে গেল একদম বিকেল 5টার মনে। তো এদিকে হচ্ছে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিচ্ছিলাম। এটা হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ, একদম পেট ভর্তি ডিম। তো বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি। আজকে হচ্ছে এই ট্যাংরা মাছ দিয়ে 2 রকমের তরকারি রান্না করব। তো এই তো বেশ কিছু কাপড় চোপড়ে বের করে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। বাইরে একদম উঠোনের মধ্যে দিয়েছি, আজকে আর ছাদে যাইনি। আসলে মাঝে মধ্যে ছাদে যেতে খুব আলস্য লাগে, যেহেতু অল্প কাপড় চোপড় ভাবলাম যে উঠানের মধ্যেই দেই। তো এমনিতেই প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু আজকে রোদ উঠলেও ভালো বাতাসও আছে। কারেন্ট নেই এটা বোঝা যাচ্ছে না, বাতাসে গাটা একদম ঠান্ডাই থাকছে আর কি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো ভাতটা হয়ে গেছে, এখন মাছগুলো ভাজি করে নেব। তো আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু পটল আর ডাঁটা দিয়ে একরকম ঝোল, আর যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো দিয়ে রান্না করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা, আর সাথে হচ্ছে লাউ ডগার সর্ষে বাটা চচ্চড়ি। আসলে বেশ কদিন হলে সর্ষে বাটা চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল, ওই জন্যেই শাকটা নিয়ে আসছি। কিন্তু শাকটা আনলে কি হবে, শাকটা কিন্তু একটু বয়স্ক হয়েছিল, একদম যে কচি তা নয়। তো প্রথমের মাছগুলো ভাজা হয়ে গেছে বড় সাইজের। এখন মাছগুলো এক সাইডে রেখে এখন ছোটো সাইজের মাছগুলো ভেজে নিচ্ছি। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে প্রথমে আলুগুলো ভেজে এখন সব সবজি দিয়ে দেবো। তারপরে হচ্ছে হলুদ লবণ একসাথে দিয়ে ভালো করে একটু ভাজি করে নেব। ভাজি করার পর তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। আসলে সংসারের প্রত্যেকটি কাজ এমনভাবে করি যে নিয়মের মধ্যে একদম পড়ে গেছে। যখনকার কাজ তখন না করলে মোটেই ভালো লাগে না। সকালের কাজ একদম সকালের মধ্যেই হতে হবে, না হলে একদম মাথাটা গরম হয়ে যায়, অনেকটা কাজ জমে যায়। তখন মনে হয় যে কখন এই কাজগুলো কমপ্লিট করব, তারপর হচ্ছে আবার দুপুরে কাজকর্ম রান্নাবান্না। এই তো হচ্ছে ব্যাপার বা বিষয়। ওই জন্য একটু সকালেই ঘুম থেকে উঠে সকালের কাজ একদম সকালেই সেরে নেই। তারপরে হচ্ছে সকালে খাবার দাবার কমপ্লিট করে আবার দুপুরের জন্য রান্নাবান্না কি করব সেটা একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে আবার রান্নাবান্নার জন্য চলে আসি। তো যেহেতু আজকে কারেন্ট নেই, ওই জন্য একটু সকাল সকালে রান্না করেছি আর কি, যাতে বা ওরা দুপুরবেলা একটু বেশি গরম পড়ে, বেশি রোদ উঠে যায়। আর রান্নাবান্নায় তো শুধু শেষ নয়, রান্নাবান্না পরেও অনেক কাজকর্ম থাকে। এদিকে আর মাছের ঝোলটা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনাটা করব মাছের। তো পেঁয়াজগুলো অনেক সুন্দর করে একদম ভাজি করে নিয়ে এখন হচ্ছে সব ধরনের বাটা মশলা দিলাম, আদা জিরা একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া দেওয়ার পর কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার কাছে কেমন জানি মনে হলো যে আজকে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করি, খেতে বেশি ভালো লাগবে। কারণ বেশ কয়েকদিন হলো মাছ মাংস সেভাবে খাওয়াই হচ্ছে না, একটার পর একটা উপোস, তারপর হচ্ছে নিরামিষ একাদশী এইরকমই চলছে। তো ভাবলাম যে একটা পেঁয়াজের আইটেম রাখলে খেতে বেশি ভালো লাগবে, একটু মুখরোচক খাবার হবে। তো যাই হোক, 2 রকমের তরকারি হয়ে গেছে, এখন লাউ শাকের চচ্চড়িটা করে নেব। তো আমি হচ্ছে মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই তো হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু একটু বাড়তি ছিল, একটু বয়স্ক ছিল লাইট ডোকাগুলো, ওই জন্য দিয়ে দিলাম একটুখানি জল, যাতে সুসিদ্ধ হয়ে যায়। তো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সরিষা বাটা, চিনি আর একটুখানি হচ্ছে ময়দা দিয়ে দিলাম নাশা হওয়ার জন্য। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে। আমি কিন্তু এইভাবে রান্না করি, আর খেতে বেশ মজা লাগে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, দুপুরে খাবার দাবার কমপ্লিট, আর এখন বাজে বিকেল 4টা। মেয়ে অনেকগুলো কলম নিয়ে আসছে, 12টা, 1 ডজন। আসলে ওর কলম ফুরিয়ে গেছে, এখনও সেইভাবে ফুরায়নি, কিন্তু এখনই আনতে হবে। বাবাকে বলেছে যে এখন কলম লাগবে, তো এখনই যেটা বলবে সেটাই। তো বলার সঙ্গে সঙ্গেই ওর বাবা হচ্ছে 1 ডজন কলম নিচে দিল। আসলে 1 ডজন করে নিয়ে আসে, যেহেতু 2 ভাই বোন লেখাপড়া করে, ওদের লাগে। আর এখন শিক্ষকরা এত বেশি লেখায়, একটা কলম বেশি হলে 3 দিন, এর বেশি যেতেই চায় না। তো একটা নিয়ে ও প্রাইভেটে চলে গেল, আর বাদ বাকিগুলো আমি রেখে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে এই তো সংসারের কাজ। আসলে বললাম না যে নিয়মের মধ্যে সব কিছু, সকাল দুপুর বিকেল সব কিছু হলো নিয়মের মধ্যে, এই কাজগুলো করতে হয়। তো দুপুরে খাবার দাবার কমপ্লিট করে সব বাসন একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সিঁড়িতে জল ঝরে যাওয়ার জন্য। তো জল ঝরে একদম শুকিয়ে গেছে, এখন সবগুলো বাসন
সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। মানে এই কাজগুলো নিয়মের মধ্যে, এইগুলো যদি নিয়ম করে না করি মোটেই ভালো লাগে না। দেখা যায় যে পুরো সংসারটা একদম এলোমেলো। তো যেহেতু আমাকেই করতে হবে, তো আমি একদম নিয়ম করে কাজগুলো করি। এদিকে সংসারের কাজের মধ্যে যদি একটুখানি ব্যস্ত থাকি তাহলে বেশি ভালো লাগে। আবার বেশি কাজ করলেও দেখা যায় অনেক সময় মাথাটা গরম হয়ে যায়, আবার একটু কাজ না করলেও কেমন যেন পাগল পাগল লাগে, মনে হচ্ছে যে আমি একদম অলিস্য, আমার কোনো কাজকর্ম নেই। এই তো হচ্ছে অবস্থা। তো এদিকে বিছানার চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছিলাম, তো অন্য একটা চাদর পেরে নিলাম সুন্দর করে। যেহেতু বিকেল হয়ে গেছে, এখন সংসারে সব কাজকর্ম করতে হবে, ঘর দুয়ার ঝাড় পোছ। এদিকে কারেন্ট নেই, তো জানলা দরজা সবই খুলে দিয়েছি, দেখে একটু আলো হয়েছে। তো যাই হোক, একটু পরেই কারেন্ট চলে আসছে বিছানাটা গোছানোর পর। তো এই চাদরটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের হাতে, তো ওই জন্য আমি একটু কম ব্যবহার করি, মাঝে মাঝে একটু ব্যবহার করি। যদি একটু পুরাতন হয়েছে, তারপরে মনে হয় যে এই চাদরটা দেখলে যে শ্বশুরমশাই আমাদের মাঝে আছেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।